সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে করব গোপুসোনার অঙ্গরাগ। আজকে দেখো আমার গোপুসোনা একদম রূপোর মতো চকচক করছে। তার কারণটা জানতে হলে অবশ্যই কমেন্টে জানিও। তো সুন্দরভাবে গোপুসোনাকে স্নান করিয়ে দেওয়ার পরে এখন কিন্তু গোপুসোনাকে আমি সাজিয়ে দিচ্ছি। কালকে গোপুসোনার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাড়িতে, এর জন্য কিন্তু গোপুসোনার অঙ্গরাগ করালাম, যাতে সবাই এসে দেখে আমার গোপুকে অনেক সুন্দর বলে। আর এখানে আমি চলে এসেছি রান্না করতে, সকাল সকাল যেটা খাওয়া হয় আর কি। আর এখানে দিচ্ছিলাম দুধ চাল। তো আমি না খুব বেশি একটা দুধ খাই না, যখন খাই তখন তোমাদের দাদাভাই এই আমুল তাজাগুলোর প্যাকেট এনে দেয়, তো আমি সেগুলোই খাই। কেননা আমাদের এখানে খুব বেশি একটা ভালো দুধ পাওয়া যায় না, তার জন্য আমি এটাই খাই। তো আজকে না অনেক তাড়াতাড়ি উঠেছি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আগের দিন না বাড়িতে অনেক কাজ থাকে, অনেক রকম কাজ থাকে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে সব কাজ সেরে তারপরে ঘরের কাজ করব। তো এখানে আমি দুধ জাল বসিয়ে দিলাম, এরপরে আমি চাটাও বসিয়ে দেব। আর সকাল সকাল কিন্তু চা না খেলে একদমই ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইয়ের তো এখন নেশা হয়ে গেছে, সকাল সকাল গ্রিন টি খায়। নেশাটা কিন্তু আমিই বানিয়েছি। তো যাই হোক, এরপর আমি চাটা করে নিচ্ছি, তারপরে চা খেয়ে নিয়েছি। ওর চা খাওয়া হয়ে গেছে আর আমার চা খাওয়া হয়নি, কারণ আমি গরম চা একদমই খেতে পারি না। তো ওকে চাটা দিয়ে তারপরে ওকে আমি সকালে ওটসও দিয়ে দিয়েছি আম দিয়ে। এর জন্য ওর ওটসটা একটু রেড কালারের দেখা যাচ্ছে, কিন্তু ওইটা আমের জন্য হয়েছে। তারপরে আমি দেখো ঠান্ডা চা খাচ্ছি, কারণ আমি গরম চা একদমই খেতে পারি না। আর দেখো ওর চা খেয়ে তারপরে ওর ওটস খাওয়া প্রায় শেষের দিকে। আর আমি ভাবছিলাম কি খাবো, তো আমার ইচ্ছে করছিল না, একটু আম নিয়েছিলাম। আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়েই খাই, কেননা অনেকক্ষণ সকালবেলা খালি পেটে থাকতে হবে, এটা একদমই ভালো না। তো ওই আর কি, ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি খেয়ে নিলাম। আর সকালবেলাটা আমার চা খাওয়ার পরে আর অন্য কোনো কিছু ইচ্ছে করে না, ওই মনে হয় দুপুরবেলা একবারে ভাত খাবো। তো এই যে আমি নিয়ে নিলাম, একদম নিতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কি বলবো, তার মধ্যে নিজে নিয়ে একদমই খেতে ইচ্ছে করে না। অন্যকে আমার বেড়ে দিতে ভালো লাগে, কিন্তু নিজে বেড়ে খেতে ইচ্ছে করে না। কি জ্বালা বলো তো, আমার মতো কে কে এই জ্বালায় ভুগছো একটু কমেন্টে জানিও। তারপরে এই যে এখানে হিসাব করা হচ্ছে, অনুষ্ঠান যেহেতু ফাইনাল হিসাব করা হচ্ছে, শেষ হিসাব। আর এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কথা বলছিলাম, কি কথা বলছিলাম সেটা জানি না, ভয়েসটা উঠেইনি। এরপরে দুপুরবেলা চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজকে খুব বেশি কিচ্ছুই রান্না করব না, কেননা অনেক কাজ আছে, তোমাদের প্রথমেই বলেছি। তো এই শাকটাকে তোমাদের মানে তোমরা কি বলো জানি না, আমরা তো ঢেকিয়া শাক বলি। তো ঢেকিয়া শাকটা রান্না করব আলু দিয়ে। আর ডালটা তো করতেই হবে, ডাল ছাড়া তোমাদের দাদাভাই একদম ভাত খেতে পারে না। আর সাথে করব সয়াবিন, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে রান্না করছি, আর যে কতদিন এইভাবে রান্না করতে লাগবে। সত্যি কথা বলতে আলাদা খেতে একদমই ভালো লাগে না, আমার মনে হয় একসাথেই আমি খাই। কেননা একা খেলে সব কিছু একা করতে হয়, আর দুজনে মিলে করলে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তারপর অনেক সময়ও পাওয়া যায়। আর একা একা কিন্তু অনেক কিছুই করতে হয়, সব কিছু করলে কিন্তু কোনো সময়ই পাওয়া যায় না কোনো কিছুর জন্য। না নিজেকে টাইম দেওয়া হয় না, নিজে একটু বেরোনো হয়, কোনো কিছুই করা যায় না, খুব চাপ হয়ে যায়। তার মধ্যে আমি তো এত চাপ নিতেই পারছি না, কি বলবো। এখানে চিপস করা হবে, চিপস কেটে নিয়েছি, যে রান্নাবাড়ি হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। সোনাকে ভোগ দেওয়ারও টাইম হয়ে গিয়েছিল। আজকে খুব কম রান্নাই করলাম, কেননা এরপরে ঘরে গিয়ে অনেক কাজ আছে, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর অনেকে আসবে আজকে, খুব মজা হবে, তোমাদের সাথে সব শেয়ার করবো। এতক্ষণ পরে একটু নিজের জন্য সময় বের করে একটু ফ্রেশ হলাম এতক্ষণে। চলো এখন ওই বাড়ি গিয়ে দেখি কি কি করছে সবাই। ওই বাড়িতে আমি মাঝখানে একবার গিয়েছিলাম, যে ডেকোরেশন করতে এসেছিল, তখন শুধু একবারই গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো চলো এখন গিয়ে দেখি সবাই কি করছে। আই থিঙ্ক সবাই সবজি কাটতে বসেছে। গিয়ে দেখি পাড়ার সবাই এসেছে সবজি কাটতে, কেননা কালকে তো অনেক বড় একটা অনুষ্ঠান আছে। আর জানোই একটা বড় অনুষ্ঠানের জন্য মানে কত কিছু করতে হয়। তো এখানে পাড়ার সব আমার কাকিমারা চলে এসেছে, বৌদিরা চলে এসেছে, বাপি বুনু এসেছে, ওরা মাকে নিয়ে। তো বুনুরও থাকার কথা ছিল, এখনো বাড়ি চলে যাবে বাপির সাথে। তো চলো, বুনু আমার জন্য একটা স্পেশাল জিনিস এনেছে, সেটা তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করে দেবো। বাপি আর বুনো চলে গিয়েছে, আর মাকে রেখে গিয়েছে। এই যে মাও বসে পড়েছে সবজি কাটতে। আর সেদিন জানো না তো, সবজি কাটতে কাটতে প্রায় রাত 12টা হয়ে গেছিল। এত সবজি কি বলবো, আমিও কাটতে বসে পড়েছিলাম। আর বিশেষ করে কচু কাটতে কাটতে তো মানে শেষই হচ্ছিল না, এত কচু আনা হয়েছিল। তো অনেক কচু শাক হয়েছিল আর কি। তো ফাইনালি ওদের জন্য সবকিছু কমপ্লিট হয়েছে। পাড়ার সবাই না থাকলে কিন্তু এত বড় কাজটা আমরা কিছুতেই কমপ্লিট করতে পারতাম না। তো ভীষণই মজা লাগছিল সবাই মিলে একসাথে, প্রথমবার আমার এক্সপিরিয়েন্স,
খুব সুন্দর। তো এই দেখো, আর রাত্রেবেলা আমি গোপালকে ভোগ দিতে যাব। আমি এটাই ভেবে পাচ্ছিলাম না যে আমি কখন যাব, কখন আমি গোপালকে ঘুম পাড়াবো। তো এর জন্য আমি চলে গিয়েছিলাম প্রায় শেষের দিকে, মানে তারপরে আমি যাওয়ার পরেও ওরা নাকি 1-1.5 ঘন্টা সবজি কেটেছে, কেননা আমার ওইদিকে সব রেডি করতে টাইম লেগেছে। আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে হবে, কালকে যেহেতু সারাদিন উপোস থাকবো। সো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকে তোমাদের বেশি কিছু শেয়ার করতেই পারলাম না। তো কালকের ব্লগ আশা করি করতে পারবো। কালকে তো একটু বেশি ব্যস্ত থাকবো, তবুও ভিডিও করার চেষ্টা করবো তোমাদের জন্য। আর এখানে দেখো মা আর আমি এখন ঘুমোবো একসাথে। দেখো আমাদের একদম 2 বোন লাগছে কিনা সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। মা খুব বেশি একটা থাকে না এই বাড়িতে, এই নিয়ে মনে হয় সেকেন্ড টাইম আসলো থাকার জন্য, তো খুব ভালো লাগছে আমার।